রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ঈদের রাতকে খুবই গুরুত্বের সাথে নিতেন। এই রাত্রিকে জাগরণ করতেন। এই রাত্রিতে তারা কোরআনে কারিমের তিলাওয়াত, তাসবিহ, তাহলিল ইত্যাদির মাধ্যমে কাটাতেন। তো আমরা এটার প্রতি বিশেষভাবে খেয়াল রাখব। ফজরের নামাজ আগেভাগে মসজিদে এসে পড়ার চেষ্টা করব। জামাতের সাথে যেন হয় অবশ্যই খেয়াল রাখব। ফজরের নামাজের পর আমরা আগেভাগে গোসল সেরে নিব। গোসলের সাথে যেন মেসওয়াক হয় সেটার প্রতি বিশেষভাবে খেয়াল রাখব। এরপরে আমরা শরীয়তের সীমার ভিতরে থেকে সামর্থ্য অনুযায়ী সজ্জিত হব, কিন্তু কখনোই শরীয়তের সীমার বাহিরে যাওয়ার চেষ্টা করব না। অনেকেই আমরা আছি বাচ্চাদেরকে এমন এমন পোশাক কিনে দেই, এমন এমন ফ্যান কিনে দিই যেই ফ্যানের মধ্যে কবুতরের খুব জানালা দরজা ইত্যাদি থাকে। দেখা যায় হাঁটুর উপরে অনেক জায়গায় কানা কানা থাকার কারণে তাদের নামাজ তো হবেই না। যতক্ষণ পর্যন্ত সেই পোশাকগুলো পরে থাকবে ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ তার আমল নামায় উঠতে থাকবে। তো এই জন্য অবশ্যই খেয়াল রাখব ফ্যানের মধ্যে যেন কোনো ধরনের ছিঁড়া ফাড়া না থাকে, কাটা না থাকে, গর্ত না থাকে। এইগুলোর থেকে যেন অবশ্যই আমরা সতর্ক থাকি। এগুলোর মাধ্যমে আমাদের ঈমান ইসলামকে বিধ্বংস করার খুবই গভীর ষড়যন্ত্র চলতেছে। তো এটার প্রতি আমরা অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখব। এরপরে আতর সুগন্ধি ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করব। ঈদ উল ফিতরের দিন সদকায়ে ফিতর আদায় করে ইনশাআল্লাহ আমরা ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। এরপর ঈদ উল ফিতরের দিন মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার খেয়ে আসা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন কোনো মিষ্টি জাতীয় খেজুর, খুরমা, কিশমিশ ইত্যাদি যাই আমাদের হাতের নাগালে থাকে, সেমাই, সোয়াই হইতে পারে। তো এগুলো আমরা যে কোনো একটা খেয়ে তারপরে যাওয়ার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে। তবে ঈদ উল আজহায় কোনো কিছু না খেয়ে মাঠে নামাজ পড়ে তারপর কুরবানির গোশত দ্বারা খাইতে পারলে সবচেয়ে উত্তম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটাই সুন্নাহ। কারণ ঈদ উল আজহার দিন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ মেহমানদারির দিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে বান্দা আমার মেহমানদারির মাধ্যমে যেন সেই দিনের খাবারটা শুরু করে। কিন্তু ঈদ উল ফিতরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন এক পুরস্কারের দিবস, জাযার দিবস, প্রতিদানের দিবস। 30 দিন বান্দা রোজা রেখেছে, তো আজকে আসবে, সকলের গুনাহ আমি মাফ করে দিব, খাবার খেয়ে আসো। বান্দা এতদিন না খেয়েছিল, আজকে না খেয়ে না, আজকে আমার নিকট আসবা তো খাবার খেয়ে আসো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান। এই জন্য মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে তারপরে আমরা ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। ঈদগাহে এক পথে যাওয়া আরেক পথে আসা এটা মুস্তাহাব, ফরজ বা ওয়াজিব না। অনেকেই আমরা এটাকে জরুরি মনে করি, না, এটা ফরজ ওয়াজিব না। সুতরাং যদি থাকে, সুযোগ থাকে, সময় থাকে, তাহলে এক পথে যেয়ে অন্য পথে আসব। ঈদ উল ফিতরের দিন অনুচ্চ সুরে এই তাকবীর পড়তে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদ উল আজহায় অবশ্যই এই তাকবীরটা জোরে পড়তে যাওয়া এবং আসার সময় জোরে পড়তে আসা, এটার প্রতি আমরা খেয়াল রাখব। ঈদের নামাজের জন্য আগেভাগে মুসল্লায় চলে যাওয়া, এটাও একটা ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিনের সুন্নাহ। এরপরে অবশ্যই খেয়াল রাখব ইমাম সাহেব যখন কথা বলতে শুরু করেন তখন যেন আমরা হট্টগোল না করি, অন্যমনস্ক না থাকি। ইমামের কাছে গিয়ে বসবো, একেবারে নিকটে গিয়ে বসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী আমাদেরকে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন।